আচ্ছা শোন, আমাদের এক ভাই সুজয় কর্মকার কমেন্ট করেছিল যে ভাই বাইসেপ আর ট্রাইসেপ একদিনে করা ভালো, বিষয়টা একটু ক্লিয়ার করে দেবেন। তো এই হিসাবে তোর কাছে কোনো আনসার আছে এর? আমার কাছে আনসার বলতে আমার চেয়ে তুমি বেটার জানো। হ্যাঁ, তুমি বলে দাও সবাইকে। হ্যাঁ, তো তুই শোন আর যারা ভিডিও দেখছে তারাও শুনুক। দেখ, প্রথম কথা হলো বাইসেপ আর ট্রাইসেপ হলো বেবি মাসল, ঠিক আছে? তো তুই যদি মনে করিস যে এখন ছেলেদের কাছে কি ইম্প্যাক্ট পড়ে জানিস তো, ছেলেরা মনে করে যে আমাদের বডির একটা অংশ সবথেকে বেশি দেখা যায়, সেটা হলো বাইসেপ ট্রাইসেপ বা আমাদের আর্মস। তো জিমে ভর্তি হয়ে তুই দেখবি বেশিরভাগ ছেলেরা প্রথম যখন ভর্তি হয় এসে শুধু বাইসেপ আর ট্রাইসেপ মারে। হ্যাঁ, আসে বাইসেপ আর ট্রাইসেপ মারছে, বলে যাচ্ছে আমার বডি করছে আর বাড়ি যাচ্ছি, ঠিক আছে? কিন্তু তুই যদি সুন্দর আর্ম চাস তাহলে তোকে আগে বুঝতে হবে যে আমার ভিত কতটা, ভিত কেমন। তো যেমন মনে কর একটা বাড়ি যদি তুই 5 তলা করতে চাস, সেই বাড়ির ভিত যেটা হবে, 1 তলা বাড়ির ভিত অবশ্য কমজোর হবে, তাহলে 5 তলা বাড়ির ভিত বড় হবে আর স্ট্রং হবে। ঠিক ঠিক বলেছি তো? তো সিমিলারলি আমি যদি আমার হাতকে স্ট্রং করতে চাই, এটা আমার বাড়ির একটা অংশ। তোমার বাড়ির ভিত হলো আমার ব্যাক, আমার চেস্ট, আমার শোল্ডার। কারণ আমার শোল্ডারের এই হাতটাকে ধরে রেখে দিয়েছে, এই হাতটাকে যদি ফ্রন্ট দিকে কোনো মাসেল ধরে রাখে, 1টা 2টো 3টে সামনের দিকে ধরে রেখে দিয়েছে, এই 3টে হলো ডেলটয়েড, ঠিক আছে? তার সঙ্গে চেস্টের মাসেল, এখানে 3টে মাসেল আছে, এটাও আমার হাতকে ধরে রেখে দিয়েছে। তার সঙ্গে ব্যাকের এখান থেকে আমার ল্যাট মাসেল, এটাও আমার হাতকে ধরে রেখে দিয়েছে। তাহলে আমার হাতকে কন্টিনিউয়াসলি এই মাসেলগুলো ধরে রেখে দিয়েছে, আর আমি চাইছি শুধু এই জায়গাটা স্ট্রং করতে, এই জায়গাগুলো স্ট্রং না করতে, বুঝেছিস তো? তো আমার কথার উত্তর হলো আমি ফাউন্ডেশনের দিকে অবশ্যই আগে নজর দেবো। তা এবার প্রশ্নের উত্তরে আসি, যদি বলা যায় যে বাইসেপ আর ট্রাইসেপস কি একদিন এক্সারসাইজ করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়, কিন্তু সেটা 3 দিন পর পর কিংবা 2 দিন পর পর, মিনিমাম সপ্তাহে 2 দিন বাইসেপ আর ট্রাইসেপসের এক্সারসাইজ করলে এনাফ। যেহেতু বেবি মাসেল, তুই বেবি মানে বাচ্চাদের তুই বলবি যে হেঁটে যা, ও কিছুদের হেঁটে গিয়েই পড়ে যাবে, কিন্তু কোনো বাচ্চাকে তুই ধরে নিয়ে যাবি, তোর সঙ্গে আরও 10 পা বেশি চলবে। তার মানে কী শিখলি? বাচ্চাকে তুই যখন নিজে ছেড়ে দিবি ও পড়ে যাবে, দাঁত মুখ কেটে যেতে পারে। মানে সিমিলারলি তুই যদি বাইসেপ নিজে এক্সারসাইজ করিস আর পার ডে করিস, বাইসেপে চোট লাগবে, কিন্তু বাইসেপকে তুই বাচ্চা হয়ে যদি ধরে নিয়ে যাস, তাহলে বড় হবে আস্তে আস্তে, আরও তোর সঙ্গে বেশি হাঁটবে। তো সিমিলারলি এটা বললাম কেন? কারণ বড় মাসেলের সঙ্গে যেদিন ব্যাক করবি সেদিন বাইসেপ, যেদিন চেস্ট করবি সেদিন ট্রাইসেপ, আর শোল্ডারের দিনেও ট্রাইসেপ করতে পারিস, ঠিক আছে? এবার যেই দিন তুই মনে করবি যে আমি বাইসেপ আর ট্রাইসেপস করবো, এটা খুব এফেক্টিভ এক্সারসাইজ, তুই একদিনে করতে পারিস, কিন্তু নজর রাখবি যে আমি যদি আজকে করে থাকি বাইসেপ আর ট্রাইসেপ, সেটা যেন মিনিমাম 2 দিন থেকে 3 দিন সময় নেয়, তারপরে আবার বাইসেপ আর ট্রাইসেপ করবো, বুঝতে পারলি? তোমরা যারা ভিডিও দেখলে, আশা করি ইউ গট আ ভ্যালিড পয়েন্ট অ্যাবাউট দিস ইনফরমেশন, অ্যান্ড টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন কাইন্ডলি ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক একাডেমি, হোয়ার মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসল।